ভবানীপুর পশ্চিমবঙ্গের রাজনীতির ভরকেন্দ্র, যেখান থেকে ঠিক হয় নবান্নের ভবিষ্যৎ। 2011 সাল থেকে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে শক্ত ঘাঁটি। কিন্তু নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিচ্ছেন এবং নির্বাচনের দিন যখন মাত্র কয়েক সপ্তাহ দূরে, তখন কি এই গড়ে ফাটল ধরতে শুরু করেছে? আজকের দিনে দাঁড়িয়ে ভবানীপুরের লড়াই শুধু আর তৃণমূল বনাম বিজেপির মধ্যে সীমাবদ্ধ নেই। ভোটের ঠিক মুখে এখানে এন্ট্রি নিয়েছে নতুন সমীকরণ, ভোট কাটাকাটি। একদিকে বিজেপির আগ্রাসী রাজনীতি, আর অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসানোর জন্য একেবারে নতুন রাজনীতির জোটের লড়াই। নমস্কার, আপনাদের সামরিক দৃষ্টি ইউটিউব চ্যানেলে আজ আমরা ডিকোড করব 2026-এ ভবানীপুরের আসল লড়াই, ভবানীপুরের সমীকরণ। ভবানীপুর এত কেন গুরুত্বপূর্ণ? সবার প্রথমেই আপনাদের মনে হতে পারে, ভবানীপুর তা নিয়ে কেন এত কথা, তা এত কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা একটা মিনি ইন্ডিয়া। এখানে প্রায় 40% অবাঙালি ভোটার, গুজরাটি, মারোয়ারি এবং বিহারি সম্প্রদায়, প্রায় 20% সংখ্যালঘু ভোট, আর বাকিটা বাঙালি হিন্দু ভোট। ইতিহাস বলছে অবাঙালি ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায়। আগের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনপ্রিয়তায় এখানে বড় ব্যবধানে জিতলেও বিজেপি নির্দিষ্ট কিছু ওয়ার্ডে লিড পেয়েছিল, অর্থাৎ বিরোধীদের এখানে একটা বেস রয়েছে। কিন্তু এবার খেলা অন্যরকম, টাটকা জোট ও ভোট কাটাকাটির ভয়। আসল চমকটা এখানেই। তৃণমূলের সবথেকে বড় শক্তি হলো সংখ্যালঘু ভোট ব্যাংক, কিন্তু 2026-এ কি সেই ভোট অটুট থাকবে? যদি এই দলগুলো 5 থেকে 10,000 ভোটও নিজেদের দিকে টেনে নিতে পারে, তাহলে তৃণমূলের মার্জিন অবশ্যই কমে যেতে পারে। আর ঠিক এই সুযোগটার অপেক্ষায় আছে বিজেপি। ভাগাভাগি হলে খেলা ঘুরে যেতে পারে। এর পাশাপাশি এক দুর্নীতি, বেকারত্ব এবং স্থানীয় অসন্তোষ সব মিলিয়ে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়েছে। 2026-এ ভবানীপুর নির্বাচন শুধু একটা কেন্দ্রের ভোট নয়, এটা বাংলার রাজনীতির সবচেয়ে বড় টেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও নিজের ঘাঁটি ধরে রাখতে পারবেন, নাকি ভোট কাটাকাটি আর বিরোধীদের কৌশল খেলা ঘুরিয়ে দেবে? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।